ঢাকাই সিনেমার সুপারস্টার নায়কের কথা বলতে গেলেই যার নাম উঠে আসে সে আর কেউ না, তিনি হলেন তুফান সাকিব খান। আপনাদের প্রিয় নায়কের সম্পর্কে তো অনেক কিছুই জানেন, কিন্তু এটা জানেন কি সাকিব খানের মোট কতজন প্রেমিকা ছিল? 2 স্ত্রী সহ সাকিবের জীবনে প্রেমিকা হয়ে আসা মোট 10 জনকে নিয়ে আজকের এই ভিডিওটি। তো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। নাম্বার 1, রাত্রি। ইতিমধ্যেই সাকিবের সিনেমা ক্যারিয়ারের 25 বছর পূর্ণ হয়েছে। তো এই 25 বছরের সিনেমা ক্যারিয়ারে সাকিব প্রায় 80 জন নায়িকার সাথে করেছেন সিনেমা। জানা অজানা অনেক নাম থাকলেও চর্চায় উঠে এসেছিলেন রাত্রি নামটিও। মূলত রাত্রি এফডিসির একজন সদস্য হওয়ায় তার আসা যাওয়া ছিল অনেক। তিনি অনেক ভালো মডেলিং সহ নাচেও ছিলেন পারদর্শী। তার বক্তব্য মতে সেখানেই পরিচয় হয় সাকিবের সঙ্গে। অতঃপর প্রেম। সাকিবকে সাথে করে নিয়ে যেতেন নানান জায়গায়, এমনকি সাকিবের সিনেমা হীরা চুরি পান্নার জন্য কোটও কিনে দিয়েছিলেন তিনি আরো দাবি করেন সাকিবের সঙ্গে তার বিয়ে এবং একটি বাচ্চাও রয়েছে। নাম্বার 2, রোমানা। নায়িকা রোমানার সঙ্গে সাকিব খান বেশ কয়েকটি সিনেমা করেছেন। এখন সাকিবের তো একটি পলিসি রয়েছে, যার সাথে যত সিনেমা তার সাথে ততই গসিপ। এর থেকে বাদ যাননি নায়িকা রোমানাও। রোমানার সঙ্গে বেশ কিছু সিনেমার মধ্যে রয়েছে 100% লাভ, বুক ফাটে তো মুখ ফোটে না। নাম্বার 3, অপু বিশ্বাস। অপু বিশ্বাসকে নিয়ে সাকিবের সঙ্গে বলার কিছুই নেই। এটা সকলেই জানে যে সাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। যদিও অপু দাবি করেন তিনি সাকিবের জীবনের প্রথম প্রেমিকা, তবুও সাকিবের সঙ্গে নাম জড়ায় একাধিক নায়িকার। একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছিলেন সাকিব তার সামনেই অন্যান্য নায়িকাদের সঙ্গে কথা বলতেন এবং এইসব বিষয় তিনি ফানিভাবেই নিতেন। যদিও বা এই বিষয়গুলো পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায় অপুর জীবনের। কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে সাকিব অপু জুটি বাঁধেন। নাম্বার 4, সাহারা। সিনেমা হবে আর গসিপ হবে না তা কি হয়? প্রিয়া আমার প্রিয়া একসময় জনপ্রিয় একটি সিনেমা এবং এর গানও বেজেছে প্রতিটি যুগলের মুখে মুখে। অনেকেই মনে করতেন নায়িকা সাহারার সাথেও সাকিব সম্পর্কে ছিলেন। স্ক্রিনেও তাদের কেমিস্ট্রি ছিল অনেক ভালো। নাম্বার 5, জয়া আহসান। প্রেম কাহিনী এবং প্রেম কাহিনী 2তে জুটি বাঁধেন সাকিব খান এবং জয়া আহসান। এমন সময় গুঞ্জন ওঠে তাদের প্রেমের, যদিও বা তারা নিজেরাই সুযোগ করে দিয়েছিলেন এই গুঞ্জনের। কেননা অনেক সাক্ষাৎকারে দেখা যায় তাদের দুজনের খুনসুটিপূর্ণ দৃশ্য। এমনকি একটি সাক্ষাৎকারে তারা এটাও জানান যে দুজনে একই বছরে বিয়ে করতে চলেছেন। এতেই নেটিজেনদের সন্দেহ পাকাপোক্ত হয়। নাম্বার 6, পরিমণি। সাকিবের বিপরীতে কাজ করেই মূলত জনপ্রিয় হয়েছিলেন এই নায়িকা পরিমণি। অত্যন্ত সুন্দরী এই নায়িকার রূপ দেখেই হয়েছিলেন সবাই মুগ্ধ। ধূমকেতু সহ আরো ভালোবাসবো তোমায় সিনেমায় তাদেরকে চুম্বনের দৃশ্যও দেখা যায়। নাম্বার 7, শ্রাবন্তী। ওপার বাংলার যৌথ প্রযোজনায় তৈরি করা হয় সিনেমা শিকারী এবং এই সুবাদে শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে দেশের বাইরেও যেতে হয় সাকিবকে। হারাবো তোকে নিয়ে গানে ঘনিষ্ঠ হতে দেখা যায় সাকিব ও শ্রাবন্তীকে। এই নিয়ে সাকিব শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন উঠলে শ্রাবন্তী জানায় সাকিব আমার বেস্ট ফ্রেন্ড। নাম্বার 8, বুবলি। সংবাদ পাঠিকা থেকে নায়িকা বনে যাওয়া বুবলির ক্যারিয়ারের প্রথম ছবি বসগিরিতে সাকিবের বিপরীতে অভিনয় করে বাজিমাত করে দেন এই নায়িকা। অতঃপর তারা প্রেমে জড়ান এবং এরপর চুপিসারে বিয়ে করে ফেলেন তারা। সাকিব বুবলির একটি পুত্র সন্তানও রয়েছে। ডিভোর্সের পর লিডার আমি বাংলাদেশ দিয়েই সমাপ্তি ঘটে তাদের অনস্ক্রিন জুটির। নাম্বার 9, পূজা চেরি। পূজা চেরির সঙ্গে গুলি মুভির মাধ্যমে আলোচনায় আসেন সাকিব খান। শোনা যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। অসময় এই প্রেম মেনে নিতে পারেনি কেউই। সংবাদ মাধ্যম হতে জানা যায় মূলত পূজাকে নিয়ে সাকিব বুবলির সম্পর্কে ভাঙন ধরে, যদিও বা এই বিষয়টি চাপা পড়ে গেছে এখন। নাম্বার 10, কোর্টনি কফি। ব্রিটিশ এই নায়িকার সঙ্গে রাজকুমার মুভি করেন সাকিব খান। অনেকেই মনে করেন ব্রিটিশ এই নায়িকাই মূলত সাকিবের বর্তমান গার্লফ্রেন্ড। এক সংবাদ মাধ্যমে কোর্টনি কফি জানান সাকিবের সাথে বিয়ে করে আমি অনেক খুশি, যদিও বা এটি ছিল সিনেমার গল্পেরই একটি অংশ। তো দর্শক, কেমন লাগলো আপনাদের কাছে আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন।